হ্যালো এভরিওয়ান, আমি মৌ নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা এক দাদার বিয়ের ভিডিও। হয়তো আমার সাথে যারা ইনস্টাগ্রাম বা ফেসবুকে আছো, এর আগে আমি ছোট ছোট শর্ট ভিডিও আপলোড করেছি, তোমরা হয়তো অনেকে দেখে নিয়েছো। আজকে আমি পুরো ভিডিও টিউটোরিয়ালটা শেয়ার করছি তোমাদের সাথে। এটা খুব কাছেরই এক দাদা। তো সেই দাদার বিয়েতে আমার ফুল ফ্যামিলি, আমার শ্বশুরবাড়ির ফুল ফ্যামিলি আমরা উপস্থিত ছিলাম এবং বিয়েবাড়িটা খুব সুন্দরভাবে কাটিয়েছি। যেহেতু এখনকার বিয়েবাড়িটা একটু অন্য রকমের, তাই সাজুগুজুটাও একটু অন্য রকমের ছিল, আর তার থেকেও বড় কথা মজাটাও অন্য রকমের ছিল। কিন্তু আমরা যখন 7 পাক ঘুরেছিলাম, আমরা যখন বিয়ে করেছিলাম, তখন তো আর এইসব ছিল না এতটা। তাই এখনকার বিয়েবাড়িগুলো অ্যাটেন্ড করতে খুব ভালোই লাগে। কিন্তু কি বলো তো, আমি কাজের প্রেশারের এমন অবস্থা যে আমি সব সময় ওই বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে পারি না। আমার নিজের দেওরের বিয়েগুলোই আমি সেইভাবে অ্যাটেন্ড করতে পারিনি, কারণ আমার কাজ পড়ে যায়, আমি যেতে পারি না। আর এই নিয়ে হচ্ছেন আমার বড় যা। এত ভালো, মানে আমি তো ভাষাই খুঁজে পাচ্ছি না। সব সময় সবার বিপদে আপদে পাশে দাঁড়ায়, ঝাঁপিয়ে পড়ে সব কাজে। সুন্দর করে সাজুগুজু করে আমরা গায়ে হলুদের অনুষ্ঠানটা করছিলাম। যদিও আমি কিছু করিনি, আমি শুধু ভিডিওই করে যাচ্ছিলাম, কিন্তু দেখতেও আমার ভীষণ ভালো লাগে, অ্যাটেন্ড করতেও ভীষণ ভালো লাগে। কাজের ফাঁকে যেটুকুন সময় পাই সেইটুকুন সময়ই আমি দেওয়ার চেষ্টা করি ফ্যামিলিকে। কিন্তু আমার সেই দিনেও কাজ ছিল, হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না, এই গায়ে হলুদের অনুষ্ঠানটুকুনটাতেই আমি ছিলাম। তো যেটা এখন মনে হয়, যে গল্পটা আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে আমারও মনে হয় বেশ বিয়েটা আমাদের এখন হতো। এত রিচুয়ালস, এত ফটোগ্রাফার, এত নাচা গানা, এত কিছু সুন্দর করে হতো। কিন্তু ওই যে 10টা বসন্ত একসাথে পার করে ফেললাম। এবছরের বসন্তটা 11ই বসন্ত হবে। দেখতে দেখতে কোথা দিয়ে কেটে গেল। তখন হয়তো বয়সটাও খুব কম ছিল, আর আমার যখন বিয়ে হয়েছিল খুব ছোট ছিলাম, সেই জন্য হয়তো এত রিচুয়ালস বুঝতাম না। কিন্তু এখনকার রিচুয়ালসগুলো এত সুন্দর যে দেখতেও ভালো লাগে, যেতেও খুব ভালো লাগে। যেটুকুন সময় পাই সেটুকুনই চেষ্টা করি। আর এই যে এটা হচ্ছে আমার বড় মেয়ে। তোমরা ভাবছো আমার বড় মেয়ে, আসলে ওটা আমার বড় জায়ের মেয়ে। কিন্তু ও আমাকে এতটাই ভালোবাসে যে আমি ওকে বড় মেয়েই মনে করি। আর আমার এই বড় মেয়ের মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, সবাই তোমরা ওকে আশীর্বাদ করো, ও যেন খুব ভালোভাবে পরীক্ষাটা দিয়ে খুব ভালোভাবে পাশ করে যায়। আমরা খুব সুন্দর করে সাজুগুজু করে সবাই মিলে নাচাগানা করেছিলাম। আর ওর ছোট থেকেই আমাকে ভীষণ পছন্দ ছিল। ওর কাকিমণি ওর কাছে সেরা, ওর কাকিমণিকে খুব পছন্দ। আর তারই মাঝে আমার মেয়েটাকে তো তোমাদেরকে দেখাচ্ছি, বুঝতেও পারছি না শাড়িটা খুলে ফেলছে না শাড়িটা কিভাবে পরবে, কারণ ও সাজুগুজু করতেই ভালোবাসে না। কী করা যাবে, সবার চাপে পড়ে সবাই যেহেতু সাজুগুজু করেছে তাই ও একটু করেছে। তো আমরা গায়ে হলুদ কমপ্লিট করে যে স্নান করতে যাওয়ার পুকুরের যে ব্যাপারগুলো, সেগুলোর জন্য বেরিয়ে পড়েছিলাম। তো আমার বড় মেয়ে কিছুতেই ছাড়বে না, নাচা গানা তো করতেই হবে। আর আমার বড় মেয়ে এত নাচতে ভালোবাসে, খুব সুন্দর। ও যদি বাই প্রফেশন এটাকে নিত, সেটাতেও কিন্তু ও খুব ভালোভাবে এগিয়ে যেতে পারতো। কিন্তু ও প্রফেশন হিসাবে নিয়েছে একটা খুব সুন্দর একটা জিনিসকে। সে গল্প আমি তোমাদের সাথে পরে কোনো এক ভিডিওতে করব। ওর পরীক্ষাটা মিটে যাক, ওর সাথে ভিডিও বানালে আমি সব গল্প তোমাদেরকে বলবো। এখন চলে আসি এই ভিডিওটাতে। হ্যাঁ, যেটা বলতে ভুলে যাচ্ছিলাম, আমার আউটফিটটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যেহেতু আমি এইভাবে খুব একটা সাজি না, এই রকম ঘরোয়াভাবে খুব একটা তো আমি সাজি না, আর সাজা আমার পক্ষে হয়েও ওঠে না। সবসময় যদি প্রফেশন জগতে থাকি কিভাবে এগুলো ম্যানেজ করব। তাই চেষ্টা করি বাড়ির সাথে ফ্যামিলির সাথে কোনো রিচুয়ালস যখন থাকে, চেষ্টা করি সবসময় এগুলোকে এইরকম একটা লুক বা আউটফিট রেডি রাখার।
সব মিলিয়ে মিশিয়ে চলে যাচ্ছে। এই ভিডিওটা পোস্ট করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, কারণ আমি এডিটিং করতে পারিনি। একটু পার্সোনাল কারণের জন্যে, একটু অসুবিধার জন্যে ভিডিও এডিটিং অনেক দিন বন্ধ ছিল। তাই জন্যেই শুধু শর্টস আপলোড করছিলাম, যেহেতু শর্টস এডিটিং করতে বেশিক্ষণ টাইম লাগে না, কিন্তু বড় ভিডিও অনেকক্ষণ সময় লাগে। কিন্তু তোমরা সবাই দেখো, কেউ কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। কারণ ওই দিনে একটা ভাইরাল ডেট ছিল, প্রচুর বিয়েবাড়ি ছিল। তাই জন্যে আর কি করলাম সেগুলোই তোমাদেরকে দেখাবো। আর এই যে দুপুরে আমার বড় শাশুড়ি, আমার বড় শ্বশুর, আমার শাশুড়ি মা, ছোটো শাশুড়ি, শাশুড়ি, জায়েদের মেয়েরা, ননদরা সবাই মিলে, আমার ফুল ফ্যামিলি এটা একসাথে আমরা খেতে বসেছিলাম। ভিডিওটা আমি খাওয়ার মাঝে উঠে একবার নিয়েছিলাম। তারপর তো আমি খাওয়া দাওয়া সেরেই ওখান থেকে চলে এসেছিলাম, কারণ আমার পার্লারে কাজ ছিল সাজানো। কিছু করার নেই, কাজ তো করতেই হবে। কাজ করতে করতেই তো জীবনে এগিয়ে যেতে হবে, কারণ আমাদের জীবনের সাথে কাজ অঙ্গাঙ্গিভাবে জড়িত। কাজ ছাড়া আমি অন্তত কিছু ভাবতে পারি না, কারণ আমার জীবনে সবার প্রথম ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কাজ। কাজকে ছাড়াও আমি কিছু ভাবি না, আর কাজও মনে হয় আমাকে ছাড়া কিছু ভাবে না। দুটোই একই সাথে জীবনের সাথে জুড়ে গেছে। যাই হোক, এবার বলি আমরা কোথায় যাচ্ছিলাম। বিয়েবাড়ি ওখানে হচ্ছিল, ওখান ছেড়ে আবার ট্রেনে করে কোথায় বেরিয়ে পড়লাম। হচ্ছে তো কিউরিসিটি? হবারই কথা, কারণ হচ্ছিল তো ওখানে বিয়েবাড়ি, আবার হঠাৎ করে কোথায় চলে গেলাম। এই যে দেখো, এবার বলি কোথায় চলে এসেছি। এটা হচ্ছে আমার এক স্টুডেন্টের দিদির বিয়ে ছিল তারকেশ্বরে। ও ভীষণইভাবে বলেছিল, ম্যাম আপনাকে আসতেই হবে। তাই ফুল টিম নিয়ে আমি চলে গেছিলাম রাত্রিরে বিয়েবাড়ির অনুষ্ঠানে। সারাদিন ওখানে বিয়েবাড়ি সামলানোর পর, পার্লারে এসে কাজ করার পর আবার চলে গেছিলাম এই যে আমার স্টুডেন্টের বাড়ি। খুব মজায় কেটেছে দিনটা, খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আজকের মতন এইটুকুনি, আবার পরের কোনো ভিডিওয় দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।